ও মা, এখন এই কাঁঠালের আটি ঘষছো, কাঁঠালের আটি কি দিয়ে রান্না করবা? বাপ চিনি হাঁসের ডিম দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে ডিম ডাল আনবো। তাহলে তোমার খেতে বেশ দারুণ হবে। ডিম কি উঠিছো খাঁচায় থেকে না খাঁচাতে আছে? না বাপ, তিনটে হাঁসাই পারছে, খাসাতেই আছে। আগে আমি আটি কটন ঘষে গিয়ে তারপরে তুলবো। ঠিক আছে মা, তাড়াতাড়ি রান্না করো, গরম ভাতের সাথে জমি খাওয়া হবে। কাঁঠালের আটি ঘষে ধুই নেওয়া হয়ে গেছে। যাই হাঁস মুরগির ঘরে থেকে ডিম তুললে আসে। আজ কদিন হাতে চিনি হাঁসের ডিম তোলা হয়নি, তো দেখি কটা পেড়িছে হাঁসে। তো এই যে দেখেছেন কত সুন্দর মোটা ডিমটা, অনেক কড়া নাই পেড়িছে। আমি সবগুলোই বের করে নেবো খাঁচাই থেকে। এই যে বেশ কড়াই পেড়িছে, সব কড়া নাই তুলে নিলাম। এবার ডিম কড়া না সেদ্ধ করতে দিচ্ছে। তো সব কড়া নেই না, আমাদের যে কড়া নাইকবি সেই কড়া নাই নিয়েছে। পানিতে একটু নুন দিয়ে দিলাম, তাই ডিমের খোসাগুলো ভালোভাবে উঠবে। ডিম সেদ্ধ হইতে হইতে এদিকে আমি মশলাপাতি বেটে নিয়েছি। মশলা নিয়েছি ধইনা জিরে, এবার বেটে নিয়েছি রসুন আর পেঁয়াজ। এবার কাঁঠালের আটি গুনা পাটাতে আধ ঝাঁচাকে ছেঁচে নিয়েছে। আটি গুনা ছেঁচে নেওয়া হয়ে গেছে, এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছে। এবার ডিম গুনা একটু ভেজে নিয়েছে। এবার ডিম ভাজা তেলে দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, দিলাম বেটিটা মশলা পাতে, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার মশলাটা একটু কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার আটি গুনা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ উল্টি পাল্টি নেড়ি সাইডি নিয়ে মো দিয়ে দেবো, পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে আটি গুনা সেদ্ধ করে নেবো। আটি সেদ্ধ হয়ে গেছে, আবার ঘুইটে নিয়েছে। আটি খুব মিলাপ করবো না, একটু গোটা গোটা করবো, তাই মুখে পইলে খাইতে ভালো লাগবে। ঘুইটে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে তেল পেড়ে নেবো। তেল পেড়ে নেওয়ার জন্য তেলে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনটা একটু নাল করে ভেজে নেবো। পেঁয়াজ রসুন নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডাল গুনা দিয়ে দিলাম। এবার ডিম গুনা ডালের ভেতর দিয়ে দিয়েছে। হয়ে গেছে ডিম ডাল আন্দা। এবার সাইডে জিরে গুঁড়ো ছিটে দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে কাঁঠালের আটির ডিম ডাল রান্না। আর এইভাবে কাঁঠালের আটি দিয়ে আর ডিম দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আটির ডালটা দিই, ভাতটা মাখিয়ে নি, গরম গরম আটির ডাল দিয়ে এইভাবে মাখিয়ে নি, তারপরে খেতে হবে। বিসমিল্লাহ। দারুণ দারুণ, এমনিতে দারুণ লাগে, তার বলার লাগবে না। আবারও ফের ডালটা নিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এই যে একটু ডিম ভেঙে নেব। এবারে ডিম দি ফের ভাতের সাথে হালকা করে মাখিয়ে নি, এইবার মুখে দিই। পুরাই অসাধারণ। ডালটা দিতে একরকম স্বাদ লাগেই, আর এই ডালটা দিই তারপরে একটু করে ডিম ভেঙে নিলি, স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা এইভাবে ডাল রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও বেশ ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।